রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় গতকাল চাঁদাবাজি ও হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহিমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের উপর হামলার পেছনে চাঁদাবাজ চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা এই হামলাকে পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। এর মধ্যে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ন্যাশনাল সিটিজেন পার্টি সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে চাঁদাবাজদের স্থান এই বাংলায় নেই এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে এমন নানা স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, ইব্রাহিমের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর চাঁদাবাজি চক্রের অংশ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় একটি চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। বক্তারা আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলায় চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। আমরা একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত মোহাম্মদপুর গড়ে তুলতে চাই। বিক্ষোভকারীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এখনও কিছুটা উদ্বেগ বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। ইব্রাহিমের উপর হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে এই বিক্ষোভ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় এবং মোহাম্মদপুরকে চাঁদাবাজ মুক্ত করতে কতটা কার্যকর। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মোহাম্মদপুরে অবস্থা, মোহাম্মদপুরে আপনার চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই বেড়ে চলছে। সেই সন্ত্রাস, ছিনতাই, এই যে রাহাজানি চলছে, আমরা খুব বেশি এই পরিত্রাণ দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না প্রশাসনের সে ধরনের ভূমিকা। আমাদের এখন আজকের এই বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছে চাঁদাবাজ, সন্ত্রাস, এমনকি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আবারও পুনর্বাসন হচ্ছে। এই কার্যক্রমগুলো যাতে বন্ধ করা হয়, মোহাম্মদপুর যেন বাসের যোগ্য করে গড়ে তোলা হয়, প্রশাসন যেন এই বিষয়ে কঠোর থেকে কঠোর ভূমিকা রাখে। এই জন্য আজকে আমাদের বিক্ষোভ। এই বিক্ষোভে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী ইবনে মোহাম্মদকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আশা করেছিলাম জাতীয় নির্বাচনের পরে মোহাম্মদপুর চাঁদাবাজ মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এমন একজন পেয়েছি যিনি চাঁদাবাজ ছিনতাইকারী পোশাক শুরু করে দিয়েছেন। কয়েকদিন আগে বসিলাতে দেই চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে, তার কর্মে, এমপির কর্মে। বিহাজ্জার সাহেবকে হুঁশিয়ারি করে বলবো, মোহাম্মদপুরে যদি ভালো চান, এই চাঁদাবাজ ছিনতাইকারীদের থেকে দেখে আপনার কাছ থেকে দূরে রাখুন। যদি তা না করেন, যদি ছিনতাইকারী পুনর্বাসন করেন, যদি চাঁদাবাজ পুনর্বাসন করেন, যদি আরো আইনের মতো সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে থাকেন, তাহলে আপনাকে কিভাবে উৎখাত করতে হবে এটা মোহাম্মদপুরবাসী ভালো করে যারা আছে। সাথী বন্ধুগণ, আমরা এমন একটি মোহাম্মদপুর চাই যে মোহাম্মদপুরে রাতের আধারে কোন নারী তো দূরের কথা, কোন পুরুষ তো দূরের কথা, কেউ হাঁটতে ভয় পাবে না। সন্ধ্যা নামলেই, সন্ধ্যা তো দূরের কথা, সূর্যের আলোয় মোহাম্মদপুরবাসীর জন্য যেন এক আতঙ্কের নগরী হয়ে পড়েছে। মোহাম্মদপুরে আজ বের হইলে চিন্তায় আতঙ্ক নিয়ে বের হতে হয়। মোহাম্মদপুরে শিক্ষার্থীরা আসতে ভয় পায় বাইরে থেকে, কারণ মোহাম্মদপুরে আসতে নাকি চিন্তাই হয়। সুতরাং এমপি হয়েছেন, জনগণের ভোটে হয়েছেন, যেভাবে হোক হয়েছেন, বেঙ্গল মিডিয়ামে ব্যালট বক্স চিন্তাই করেছেন বা যেভাবে হোক,
এমপি হয়েছেন, কিন্তু 5 বছর চালান, ভালোভাবে চালান, যেভাবে চালান 5 বছর ভালোভাবে চালান। মোহাম্মদপুরকে ছিনতাইকারী মুক্ত করুন, চাঁদাবাজি মুক্ত করুন। কিন্তু সেটা যদি না করে চাঁদাবাজির পার্সেন্টেজ না দুঃস্বপ্ন দেখেন, সেই দুঃস্বপ্নকে কিভাবে আপনার জন্য দুঃস্বপ্ন দুর্বিষহ বানিয়ে দিতে হয় সেটা মোহাম্মদপুরবাসী আপনাকে দেখিয়ে দেবে। আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদপুরকে চাঁদাবাজ ছিনতাইকারী মুক্ত করার আহ্বান জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবন। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন মোহাম্মদপুরের জুলাই যুদ্ধের অবস্থা। এখানে একটি জুলাই যুদ্ধের একটি হটস্পট ছিল মোহাম্মদপুর। আমাদের 25 জন শহীদদের ভাইয়ের রক্তের বিনিময় এবং অসংখ্য ভাই আহতের বিনিময় আজকে মোহাম্মদপুর এই পর্যায়ে এসেছে এবং জুলাই আন্দোলনে আমরা ফ্যাসিস্টকে দূর করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান এমপি, ঢাকা 13 আসনের এমপি ববি আজাদ সাহেব, ওনাকে আমরা ভদ্র হিসেবে জানি, শিক্ষিত হিসেবে জানি। আমরা চাই উনি এই মোহাম্মদপুরকে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, চিন্তাকারীর স্পেস দিবেন না। আমরা চাই উনি সকল জনতা, প্রশাসন, নাগরিকের সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ এবং আওয়ামী ফ্যাসিস্টদের এই মোহাম্মদপুর থেকে উৎখাত করবেন। আমরা চাই মোহাম্মদপুরে প্রতিটা মানুষ নিরাপদ বোধ করবে। আমরা দেখতে চাই না কোন দলের এমপি, আমরা দেখতে চাই উনি মানুষের, উনি জনগণের, উনি প্রতিটা মানুষের জন্য কাজ করবেন। উনি বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে যে আমরা সবাই এখানে একত্রিত হয়ে মোহাম্মদপুরের সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পেরেছি। আমি মোহাম্মদপুরবাসী হিসেবে আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন গতকালকে 3 রাস্তার মোড়ে আমাদের একজন জোড়াই যোদ্ধাকে আহত করা হয়েছে। আপনাদের সবাই অবগত আছেন। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষা বলতেছি, সন্ত্রাসের কোনো দল হয় না, সন্ত্রাসী কোনো দল হয় না, চাঁদাবাজি কোনো দলের হয় না। আমরা মোহাম্মদপুর থেকে কিভাবে এই চাঁদাবাজকে নির্মূল করতে হয় আমরা যুব সমাজ খুব ভালো করেই জানি। আমরা পুরো যুব সমাজ একত্রবদ্ধ হয়েছি। আর সামনের দিন থেকে আমরা চাঁদাবাজদেরকে হুঁশিয়ার করে দিতে চাইতেছি, যদি এরকম কোন সন্ত্রাসী, চাঁদাবাজি কেউ মোহাম্মদপুরে করতে চান তাহলে মোহাম্মদপুরে থাকতে পারবেন না, মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে পারবেন না। যে যেখানেই থাকেন প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেখান থেকে তাকে ধরে নিয়ে আসবো। আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানা যাচ্ছে এই জন্য, উনি গতকালকে রাতেই শুনেছেন যে একটা আহত করেছেন। ওনার নির্দেশে আমি হাসপাতালে ছুটে গিয়েছিলাম। সেই সময় ইব্রাহিম ভাইকে আমরা দেখতে গিয়েছিলাম। উনি ইফতারের পরে আজকে সন্ধ্যা গিয়ে ইব্রাহিম ভাইকে দেখে আসছেন। ওইখানে উনি ঘোষণা দিয়ে আসছেন যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজের কোনো ঠাঁই নাই, মোহাম্মদপুরে হবে না। দেখেন নির্বাচনের সময় অনেকেই পাশে এসে স্টিকার লাগিয়ে, লোগো লাগিয়ে করে, তখন তার চিন্তায় চাঁদাবাজি বোঝা যায় না, সম্ভব না। সে আসলে কে? নির্বাচন শেষ হয়েছে, উনি মোহাম্মদপুরবাসীকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন অতি শীঘ্রই এই যেই দলের হোক, সে যেই হোক, যত বড়ই হোক, সন্ত্রাসী হোক, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, চাঁদাবাজি যেই হোক, তাকে আমরা এই মন্ত্রী পদে বসে ছাড় দিবেন না। তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সবাই একাত্মবোধ হয়ে এই প্রতিবাদ করেছি, আমরা সামনে আরো করব এবং আরো বেশি প্রতিবাদী হব। আমরা সবাই একসাথে হয়ে এই আমাদের মোহাম্মদপুরকে আমরা কিভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে একসাথ করে চালাতে পারি সেই প্রত্যয় ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। চাঁদাবাজের ঠিকানা